গ্রামের বাড়ি মানে আলাদা একটা শান্তি। আর ঈদের মধ্যে গ্রামে না আসলে তো ঈদই পরিপূর্ণ হয় না। এই যে এদের দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, সেই ছোটোবেলার শৈশবের দিনগুলো। কোনো চিন্তা থাকে না, ভাবনা থাকে না, তখন এইভাবেই সব সময় মজা করা যায়। এই যে বাগানের মধ্যে ওরা খেলতেছে, ওদের দেখতেছি আর ছোটোবেলায় ফিরে যাচ্ছি। আসলে এইসব দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে। আর গ্রাম ছাড়া এরকম দৃশ্য দেখাও যায় না। শহরে তো এই পরিবেশ এরকমভাবে হয় না, বাচ্চা কাচ্চারাও বাইরে এইভাবে বের হয় না। এ তো গ্রামের পরিবেশ, প্রকৃতি। অবশ্য আম বাগানের মধ্যে এখন কোনো নেই, আম নেই, আম শেষ। এই যে আম বাগানের নিচে এই যে ঝিঙে গাছ, ঝিঙে ফুল ফুটে আছে সন্ধ্যার টাইমে। তো এই যে দূর থেকে দেখা যাচ্ছে বাড়িটা। আমি বাগানের মধ্যে আসছি, বাগানের এই পাশ দিয়ে ওই যে দেখা যাচ্ছে ওইটাই আমাদের বাড়ি। সূর্য ডুবো ডুবো অবস্থাতে বিকালবেলা, বিকাল তো না, একদম সন্ধ্যার আগ মুহূর্ত, ওই সময়টা অনেক ভালো লাগে গ্রামে। তো বাগানের মধ্যে এখানে একটাই গরু বাঁধা ছিল, পরে ছোট্ট বাছুরটা খেলতেছে, মায়ের সাথে ডাকতেছিলাম যে, পরে দেখে ভিডিও ক্যামেরা অন করা দেখে লাফাচ্ছিল ওই দিক দিয়ে সেদিক দিয়ে। ছোট্ট মনে হয় 1 সপ্তাহ হয়েছে এটা বাছুরটা হয়েছে। ওর মায়ের সাথে, ওর মা খাচ্ছে, ও পাশ দিয়ে হাঁটতেছে। এই যে মাঠে এখন ধান কাটা শেষ, তো এটা আমাদের বাড়ির পাশে, বাগানের পাশ দিয়ে। তো যখন ধান থাকে খেতে দেখতে অনেক ভালো লাগে। ধান কাটা শেষ এখন, এখন শুধু এই যে মাঠ আর মাঠ দেখা যাচ্ছে খালি। এপাশ দিয়ে অনেক সুন্দর কচু শাক হয়েছিল, কতগুলো কচু শাকগুলো উঠায় নিলাম। কচু শাক কিন্তু দিয়ে ঘাঁটলে অনেক মজা লাগে। তারপর ওই পাশে বাগানে গেলাম, দেখি কাঁঠাল পাকছে নাকি। পরে দেখতেছি সবগুলো কাঁঠাল থেকে এই কাঁঠালটা একটু অন্যরকম, ভাবলাম হয়তো পাকছে। পরে একটু একটু নরম আছে দেখে এটাই পেরে নিলাম। অবশ্য বাসায় এসে দেখি যে পাকে নাই, ওইখান থেকে গাছ থেকে নরম মনে হলো যে মনে হয় পেকে গেছে। পরে বাসায় আনছি, বাসায় আনার 5 দিন না 6 দিন পর কাঁঠালটা পাকছিল। নিয়ে এসে তো করে এই বাগানে তো কোনো কাটার কোনো কিছু নিয়ে যায় নাই, ওইভাবে হাত দিয়ে মুছড়ায় মুছড়ায় যে ভাইয়ের মেয়ে আর আমি দুজন নিয়ে পেরে নিয়ে আসলাম। আর এই গাছে এবার প্রথম কাঁঠাল আসছে, ছোট্ট গাছটা দেখতেছিলাম যে এটা পাকছে কিনা। তো এটা হয়তো আরও অনেক দেরি করে পাকবে, ওই গাছের কাঁঠালটা একটু আগে আগে পাকে। 3টা গাছ, 3টা গাছের মধ্যে যেইটা আগেই পাকা শেষ হয়ে গেছে, এই গাছের কাঁঠাল অনেক আগে পাকে। এটা শেষ প্রায়। আর এই পাশে কয়টা ছিল। এই তো বাগান থেকে এইগুলো পেরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসতেছি, যে ভাইয়ের মেয়ের কাছে কাঁঠালটা দিয়েছি। এই তো এই দিক দিয়ে আস্তে আস্তে সন্ধ্যার আগ টাইমে আসলে গ্রামের মধ্যে এই বিকালটা এত ভালো লাগে। আসার সময় দেখলাম একটা আম মনে হয় পেকে গেছে, পাকে থেকে দেখতেছিলাম। আম এটা ছোট গাছ ছিল, ছোট গাছে বেশি আম হয়নি, 4-5টা আমই ছিল। তো আমগুলো অনেক মিষ্টি। তো বাড়িতে ঢোকার আগে এই সাইডে দেখলে মনে হয় যে আঙ্গুর ফলের যে বাগান থাকে না, ওই রকম ছোটো ছোটো ফল ধরে থাকে। এটা কিন্তু অনেক চুলকায় হাত দিয়ে ধরলে। পরের দিক দিয়ে দেখে একটা ধরছি, দেখি কেমন আঙ্গুর ফলের মতো লাগতেছে। এটা যখন পেকে যায় তখন এটা লাল কালো হয়ে যায়, কালো হলে অনেক একটা কালার আসে। এই যে ওরা সব বাগানের পাশে খেলতেছে সব। পরে আসলে ঈদের মধ্যে বাড়িতে আসলে সবচেয়ে এই জিনিসগুলোই ভালো লাগে, যে প্রকৃতির দৃশ্য, এর থেকে বাগানে ঘোরাফেরা, ছাদে ওঠা, এইসব আবহাওয়াগুলো আসলে শহরে পাওয়া যায় না, যেটা গ্রামে পাওয়া যায়। আমটা এত কাছে, মানে দেখে মায়া লাগতেছে যে না পারবো না, থাক গাছেই থাক, গাছে দেখতে ভালো লাগতেছিল বেশি।